নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত। আজ আমি বানাতে চলেছি তোমাদের সকলের প্রিয় পোলাও। ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজ পদ্ধতিতে এবং চটজলদি। উপকরণে আছে 200 গ্রাম গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখতে হবে, 100 গ্রাম চিনি, পরিমাণ মতো কাজু কিশমিশ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, একটু ফুড কালার। আপনারা যদি ফুড কালার অ্যাভয়েড করতে চান তাহলে হলুদ দিতে পারবেন। দেখুন কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে সাদা তেল এবং ঘি দিয়ে আপনাদেরকে কিশমিশগুলো ভালো করে ভেজে নিতে হবে। আপনাদেরকে প্রথমেই বলে রাখি, এটা আমার নতুন চ্যানেল। আপনাদের যদি আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পাশে যে বেল আইকনটা আছে ওটা অন করে দেবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও সবার আগে আপনার কাছে যায়। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ভালোবাসা দেবেন আমার ভিডিওর উপর। চলুন দেখতে থাকি এবার কি হয়। দেখুন কিশমিশগুলো ভালো করে ফেপে উঠেছে, যেটা একদম খুব সুন্দর লাগছে কালারটা দেখতে। এবার আমরা দিয়ে দেব কাজুটা ভেজে নেব। চলুন, কিশমিশগুলো তোলা হয়ে গেছে, তারপর দিচ্ছি কাজুটা ভেজে নিতে হবে। কাজুটা ভালো করে ভেজে নেবেন, খুব ডিপ ফ্রাই করবেন না, কারণ কাজু অনেক ভেজে নিলে অনেক সময় শক্ত হয়ে যায়, তো তাই হালকা করে কাজুগুলো ভেজে আপনাদেরকে তুলে নিতে হবে। দেখুন কাজুগুলো কত সুন্দর হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে, সেটাতেও ভালো লাগবে গার্নিশিং যখন করবেন আপনারা। কাজুগুলো ভালো করে ভেজে নিতে হবে। চলুন এবার আমরা কড়াতে দেব জিরাটা একটু তেলে দিয়ে দিলাম যাতে সেন্ট আসে। তারপর দেব তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে সেটাকে একটু নেড়ে নিতে হবে তেলে, যাতে তেল আর ঘিয়ে যে সেন্টটা হবে সেটা পোলাওয়ে দারুণ লাগবে। দেখুন একটুখানি তেলে নেড়ে নিলাম। তারপর যে ভিজিয়ে রাখা 200 গ্রাম গোবিন্দভোগ চাল ছিল সেটাকে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তারপর একটু নেড়ে নিতে হবে। ওই যে তেল আর ঘিয়ের সাথে যে জিনিসগুলো আমি দিলাম, যে মশলাগুলো দিলাম, সেটা আপনাদেরকে ভালো করে নেড়ে নিতে হবে। চলুন দেখুন কিভাবে নাড়তে হবে। আর আপনাদেরকে কন্টিনিউ এটা নেড়েই যেতে হবে, কারণ যদি আপনারা না নাড়েন তাহলে ওইখানে একটু যেটা ডাব বেঁধে যায় সেটা হয়ে যাবে। তারপর দেবেন ফুড কালার। আমরা ফুড কালারটা শুকনো দিয়েছি, আপনারা যদি চান তাহলে জলে গুলে দিতে পারেন, বা যেটা হলুদ হয় সেটাকেও আপনারা জলে গুলিয়ে ভালো করে দিতে পারেন। দেখুন ফুড কালারটা দেওয়ার পর আমরা কত সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর কত দারুণ লাগছে না, কালারটা কি দারুণ এসেছে। তাই আপনারা যদি চান তাহলে অবশ্যই হলুদ ইউজ করতে পারেন, ওই হলুদেও কালার খারাপ আসবে না। তারপর দেব পরিমাণ মতো একটুখানি নুন, যাতে স্বাদটা আসে। নুন আর চিনির যে ব্যালেন্সিংটা হয় সেটা যেন ভালোভাবে হয়। একটু স্বাদ মতো দেবেন, খুব একটা নুন দিয়ে দেবেন না। কিছু ব্যালেন্সের জন্য আমরা নুনটা দিয়ে থাকি মিষ্টি খাবারে, তাই একটু ব্যালেন্স করার জন্য আপনাদেরকে এখানে নুন ব্যবহার করতে হবে। দেখুন কত সুন্দরভাবে নেড়ে নিচ্ছে। তারপর আমরা 100 গ্রাম যে চিনি ছিল সেই চিনির পরিমাণটা আপনাদেরকে পোলাওয়ে দিয়ে দিতে হবে। পোলাওটা ভালোভাবে নেড়ে নেবেন। তারপর একটু জল দিয়ে দিতে হবে। আপনাদের যতটা চাল তার অর্ধেক জল দিতে পারেন। তারপর জলটা নেড়ে নিয়ে আপনাদেরকে কাজু কিশমিশ যেগুলো ভাজা ছিল সেগুলো আপনাদেরকে দিয়ে দিতে হবে। তারপর কাজু কিশমিশ দেওয়ার পর একটু নেড়ে নিয়ে আপনাদেরকে বন্ধ করে দিতে হবে ওই আধ ঘন্টা মতো বা 15 মিনিট মতো। তারপর কাজু কিশমিশ দিয়ে নেড়ে একটু ঢাকা দিয়ে নিতে হবে। আপনারা যদি চান আধ ঘন্টা বা 15 মিনিট দিতে পারেন। তারপর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন জলটা একদম মরে গেছে, শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন জলটা একদমই শুকিয়ে গেছে, তাই ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিন ভালো করে, যাতে যে বসে থাকা অংশটা সেটা উঠে আসে এবং ভালো লাগে দেখতে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। যখন আপনারা হাওয়াতে রাখবেন আরও জিনিসটা ঝরঝরে হবে। দেখুন ভালো করে নেড়ে নেবেন, যাতে যে ডাব অংশটা থাকে, ভাতের মধ্যে যে ডাব বেঁধে যায় সেটা যেন না থাকে। ভালো করে আপনাদেরকে নেড়ে নিতে হবে এবং ভালো করে করতে পারবেন। এটা আপনারা সব কিছুর সাথে খেতে পারবেন, শুধু মুখেও খেতে পারবেন, সেটাও খুব ভালো লাগবে। দেখুন নামিয়ে নিচ্ছি। আমি গার্নিশিংয়ের জন্য ইউজ করছি চেরি। দেখুন পাশে যে সয়াবিন চিলি আছে, সেটা আপনারা যদি রেসিপি জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। দেখতে থাকুন এবার।